আমরা আগেই জেনেছি যে ইংলিশ গ্রামারের ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ করতে হলে টেন্সকে অবশ্যই দরকার, যার জন্য আমি টেন্স থেকে শুরু করেছি। অবশ্য সমস্ত গ্রামারটাই আমি কভার করব। আগের দিন আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছিলাম। আশা করি সেটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আজকে আমরা প্রেজেন্ট টেন্সের আর যে দুটো ফর্ম আছে, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেই দুটো নিয়ে আলোচনা করব। আসা যাক আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট কথার অর্থ হলো সম্পূর্ণ, সম্পূর্ণ। সুতরাং এই টেন্সে এরকমই বোঝাবে যে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে, বর্তমানকালে কোনো কাজ সম্পূর্ণ হয়েছে। তাহলে আমাদের ডেফিনিশনটা কীরকমভাবে হবে? কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে, ফলটা কিন্তু এখনও বর্তমান আছে, দেখতে পাওয়া যাচ্ছে। যেমন বৃষ্টি হয়েছে, মাটি ভিজে আছে, গাছটা কাটা হয়েছে, কাটা পড়ে রয়েছে। এই রকম দেখা যাচ্ছে না ফল, এমনটা কিন্তু হবে না। তাহলে এই ভার্বের যে রূপের পরিবর্তন হবে ক্ষেত্রে তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি কাজটা করেছি, করেছি বা করিয়াছি। আমি সাধু ভাষা বড় একটা ব্যবহার করি না, আমি চলতি ভাষায় লিখেছি। আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমার বন্ধু এখানে এসেছে, আসিয়াছেও বলতে পারা যেত। মাই ফ্রেন্ড হ্যাজ কাম হিয়ার, এখানে, এখানে, হিয়ার। বাংলায় ক্রিয়াপদের শেষে সাধারণত ইয়াছি, ইয়াছ, ইয়াছে এইসব যুক্ত থাকে। যেমন আমি করিয়াছি, করেছি, ইয়াছি, এছি, করেছি, ইয়াছি, ইয়াছ, ইয়াছে সব যুক্ত থাকবে। তখন আমরা এই টেন্সটা ব্যবহার করব। এই টেন্সের সাবজেক্ট বা কর্তার পরে পার্সন এবং নাম্বার অনুসারে হ্যাজ বা হ্যাভ বসবে, যে কোনো একটা বসতেই হবে, হ্যাজ বা হ্যাভ। এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যেমন সি ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, গো ভার্বের গো, ওয়েন্ট, গন, এইরকম। হ্যাভ আর হ্যাজের ব্যবহার কীরকম হবে? আইয়ের জন্য হ্যাভ, উইয়ের জন্য হ্যাভ, ইউয়ের জন্য হ্যাভ, হি বা সি বা ইট তাদের জন্য হবে হ্যাজ। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝালে হ্যাজ হবে। প্লুরাল নাম্বার দে হ্যাভ, রাম হ্যাজ, যদু হ্যাজ। যেহেতু এরা সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন তাই জন্য হ্যাজ, কিন্তু বয়েজ প্লুরাল নাম্বার হ্যাভ। সাধারণত লিখেছি ওইটাই, সিঙ্গুলার নাম্বারের সঙ্গে হ্যাজ এবং প্লুরাল নাম্বারের সঙ্গে হ্যাভ বসে। ইউ এবং আই, আই মানে আমি, ইউ মানে তুমি, এরা সিঙ্গুলার ক্ষেত্রেও এখানে সিঙ্গুলার হলেও হ্যাভ বসে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে কিন্তু হ্যাজ বসে। তার মানে আই, ইউ যদি সিঙ্গুলার নাম্বার হয় এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ বসবে। কিছু কিছু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্যে অতীতের কোনো দিন তারিখ যদি উল্লেখ থাকে তবে পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। খুব ভালো করে মনে রাখতে হবে, অতীতের কোনো বার, মাস, তারিখ, দিন ইত্যাদি উল্লেখ আছে, সেই রকম কিছু থাকলে পরে। যেমন সে গতকাল বাড়ি গিয়াছে, গিয়াছে, ইয়াছে তো আমি বললাম, ইয়াছে থাকলে পরে তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু এখানে গতকাল এই অতীত সূচক শব্দটা লাগানো আছে, তাই জন্য এটা হবে পাস্ট ইনডেফিনাইট। আমরা পাস্ট ইনডেফিনাইট পরের দিন পড়ব, তবু এখানে অনুবাদ করে আমি দেখাচ্ছি। যেমন হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে, হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে, ইয়েস্টারডে, ইয়েস্টারডে। সে, এই যে দেখতে পাচ্ছি হরি গত রবিবার এখানে আসিয়াছে, এখানে গত রবিবার অতীত সূচক কাজ, সুতরাং হরি কেম হিয়ার হয়ে গেল, কেম হিয়ার। যেহেতু গত রবিবার অতীতকাল সেই কারণে পাস্ট ইনডিফিনিট হলো কেম হিয়ার অন সানডে, গত রবিবার অন সানডে, লাস্ট সানডে হবে এখানে, লাস্ট সানডে, লাস্ট সানডে। আবার দেখা যাক, যেমন সে বাড়ি গিয়াছে, হি হ্যাজ গন হোম, এমনি হি হ্যাজ গন হোম।
যদু এখানে আসিয়াছে বা এসেছে, যদু হ্যাজ কাম হিয়ার, এক্ষেত্রে কোনো অতিসূচক শব্দ নাই, তাই জন্য ওই সবগুলো ব্যবহার হলো না। এই টেন্সের যেটা আমরা গঠন পড়ছিলাম, এইখানে যেটা গঠনটা পড়েছি যে কিভাবে তৈরি হয় এইটা গঠন, এই গঠনটা এখানে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপর মূল ভার্ব যেটা আছে তার পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব, তারপর সাবজেক্ট অবজেক্ট, তারপরে কমপ্লিমেন্ট। এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স সম্পর্কে যত যা কিছু আছে। যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই পাঠাতে পারো তোমরা। এবার আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এক্ষেত্রে কোনো কাজ বা ঘটনা অতীতকালে শুরু হয়েছে, অতীতকালে শুরু হয়ে বর্তমানকালে চলছে, ভবিষ্যতেও চলতে পারে। অতীতে শুরু, বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলতে পারে, অর্থাৎ এখানে তিনটে কালই রয়েছে বলতে গেলে। এরকম যখন বোঝাবে তখন ভার্বের যে রূপের পরিবর্তন হয় তাকেই বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সে কিন্তু সময়ের উল্লেখ থাকতেই হবে, সেই টেন্সে সময়ের উল্লেখ থাকতেই হবে, সময়ের উল্লেখ থাকতেই হবে। যেমন সে 3 ঘন্টা যাবৎ পড়ছে, দেখো সময়ের উল্লেখ আছে, 3 ঘন্টা সময়ের উল্লেখ আছে। হি হ্যাজ বিন রিডিং ফর 3 ঘন্টা, 3 হবে, এটা 2 নয়, এটা হবে 3। হি হ্যাজ বিন রিডিং ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে সে পড়ছে, হি হ্যাজ বিন রিডিং ফর 3 আওয়ার্স। আমরা এই শহরে 5 বছর যাবৎ বাস করছি, 5 বছর, সময়ের উল্লেখ আছেই। উই হ্যাভ বিন লিভিং ইন দিস টাউন ফর 5 ইয়ার্স, এখানে সময়ের উল্লেখ আছে 5 বছর। সে গত সোমবার থেকে এই বাড়িতে বাস করছে, দেখো এখানে কিন্তু নির্দিষ্ট তারিখ দেওয়া রয়েছে, তারিখ নয় বার দেওয়া রয়েছে। হি হ্যাজ বিন লিভিং ইন দিস হাউস সিন্স, এখানে কিন্তু সিন্স হলো মন্ডে লাস্ট, গত মন্ডে থেকে। কিছুকাল যাবৎ পূর্ববর্তী কোনো নির্দিষ্ট সময় হতে কোনো কাজ চলছে এবং বাংলায় ক্রিয়াপদের সঙ্গে যদি ইতেছি, ইতেছ, ইতেছে এইসব যুক্ত থাকে, আমি করিতেছি, খাইতেছি, যাইতেছি, বা সে আছে, বাস করছে, করিতেছে, এরকম যুক্ত থাকে, তাহলে পরে এই টেন্স হবে। গঠন কেমন হবে? সাবজেক্ট এরপর পার্সন এবং নাম্বার অনুসারে হ্যাজ বিন বা হ্যাভ বিন বসবে, হয় হ্যাজ বিন কিংবা হ্যাভ বিন বসবে, এবং মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, এটা খেয়াল রাখতে হবে, মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এই টেন্সে কাজ অতীত শুরু হয়ে বর্তমানে চলছে, ভবিষ্যতেও চলতে পারে, এই রকম বোঝাবে। যেমন আরও দেখা যাক, সে এই বইটি 3 দিন যাবৎ পড়ছে, 3 দিন যাবৎ মানে ধরে, অর্থাৎ সময়ের উল্লেখ আছে 3 দিন যাবৎ। হি হ্যাজ বিন রিডিং দিস বুক ফর 3 ইয়ার্স, এই যে 3 দিন, কবে নির্দিষ্ট কোন 3 দিন বলা নাই, যেহেতু 3 দিন নির্দিষ্ট নেই তার জন্য আমার এখানে ফর হয়েছে না, এটা খেয়াল রাখতে হবে। যদি ব্যাপক সময় বোঝায়, অর্থাৎ পিরিয়ড অফ টাইম যদি বোঝায়, তার আগে ফর বা ফর্ম এবং ফ্রম, এবং নির্দিষ্ট সময় যদি বোঝায়, নির্দিষ্ট সময় থাকলে পরে যাকে বলে পয়েন্ট অফ টাইম বোঝালে পরে, যেমন বছর, মাস, দিন, বার যদি উল্লেখ থাকে তাহলে সিন্সের ব্যবহার হবে। যেমন সে গত রাত্রি থেকে ইতিহাস পড়ছে, গত রাত এখানে কতটা টাইম দেওয়া নেই, গত রাত্রি দেওয়া আছে। হি হ্যাজ বিন রিডিং হিস্টোরি, HISTORY, হিস্টোরি ফ্রম লাস্ট নাইট, গত রাত্রি থেকে হিস্টোরি ফ্রম লাস্ট নাইট। কিন্তু সে রাত্রি 10টা থেকে ইতিহাসটা পড়ছে, অর্থাৎ নির্দিষ্ট সময় দেওয়া আছে 10টা, সেক্ষেত্রে কিন্তু হবে হি হ্যাজ বিন রিডিং হিস্টোরি সিন্স, এখানে ছিল হ্যাজ বিন রিডিং হিস্টোরি ফ্রম ছিল, কিন্তু এখানে হয়ে গেল সিন্স। 10 o'clock at night, হ্যাজ বিন বা হ্যাভ বিনের ব্যবহারটা এখানে পুনরায় দেখানো হয়েছে। যেমন আই হ্যাভ বিন, উই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, এখানে দেওয়া রয়েছে। আরও লক্ষণীয় যে গঠনটা পুনরায় আমি দিয়ে দিয়েছি এখানে, সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, এবং তার সঙ্গে বিন যুক্ত হবে,
হ্যাভের বিন বা হ্যাজ বিন, ভার্বের সঙ্গে আইএনজি হবে, অবজেক্ট হবে এবং কমপ্লিমেন্ট হবে। এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমাদের প্রেজেন্ট টেন্সের 4টে রূপই আমাদের এখানে বর্ণনা করা হলো। নেক্সট দিন আমরা পাস্ট টেন্স সম্পর্কে পড়ব। এইটা ভালো করে পড়ে নিজেরা ব্যবহার করতে শিখবে। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। আজ এই পর্যন্তই, পরের দিন।